বৈষম্য বিরোধী আন্দোলন থেকে স্বৈরাচার পতন। ঢাকা জেলা উত্তর ছাত্র দলের নেতৃত্বে সাভার আশুলিয়ায় গণজাগরণ। ২০২৪ সালের জুলাই মাস দেশে ক্রমবর্ধমান বৈষম্য, দমনপীড়ন ও শাসক গোষ্ঠীর একনায়কতান্ত্রিক শাসনের বিরুদ্ধে দেশের ছাত্র জনতা রাস্তায় নেমে আসে। ঢাকায় শুরু হয় বৈষম্য বিরোধী আন্দোলন, যা অল্প সময়ের মধ্যে রূপ নেয় স্বৈরাচার পতন আন্দোলনে। এই ঐতিহাসিক আন্দোলনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ থাকলেও রাজনৈতিক দলগুলোর মধ্যে একমাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলই শুরু থেকে প্রকাশ্যে নেতৃত্ব দিয়েছে এবং মাঠ পর্যায়ে সংগঠন পরিচালনা করেছে। ঢাকা জেলা উত্তর ছাত্রদল ছিল আন্দোলনের অন্যতম শক্তিশালী স্তম্ভ। বিশেষ করে সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় এই শাখার ভূমিকা ছিল অতুলনীয়। প্রথম দিক থেকেই যারা নেতৃত্ব দিয়েছেন: ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজউদ্দিন, সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল, সিনিয়র সহসভাপতি ইসমাইল হোসেন সুমন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব খন্দকার, ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক সুজন শিকদার, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক সৌরভ এবং তাদের নেতৃত্বে শত শত মাঠ পর্যায়ের ছাত্রদল কর্মী অংশ নেন নির্ভীকভাবে। তাদের একক নেতৃত্ব ও সাহসিকতায় এই অঞ্চলটি ঢাকার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্দোলনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। 18 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত প্রতিদিন ছাত্রদলের নেতৃত্বে বিক্ষোভ, পদযাত্রা, গণসমাবেশ এবং পোস্টারিং মিছিল চলে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকা, সাভার বাস স্ট্যান্ড ও থানা স্ট্যান্ড, মুক্তির মোড়, বাইপাইল, ঢুলিভিটা ও আশুলিয়া বাজার, এই অঞ্চলগুলোতে প্রতিদিন আন্দোলনের তাপ ছড়াতে থাকে। এগুলোতে শুধু ছাত্ররা নয়, সাধারণ মানুষ, শ্রমিক, গার্মেন্টস কর্মী, রিক্সা চালক, দোকানদাররাও একাত্মতা প্রকাশ করেন। কিছু সংগঠনের ছায়া দিয়ে পথ দেখিয়ে রেখেছিল ঢাকা উত্তর ছাত্রদল। চার আগস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গেট থেকে শুরু হওয়া বিশাল মিছিল প্রায় 10,000 ছাত্র জনতা নিয়ে সাভার বাস স্ট্যান্ড হয়ে থানা স্ট্যান্ড এলাকায় আসেন। মিছিলের সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন মোহাম্মদ তমিজউদ্দিন ও তার সহযোগী ছাত্র নেতারা। পথে বাধা হয়ে দাঁড়ায় পুলিশ ও সরকার দলীয় সন্ত্রাসী ছাত্রলীগের ক্যাডার বাহিনী। অস্ত্রের মুখে দাঁড়িয়েও ছাত্রদল ও ছাত্র জনতা পিছু হটে। এতে গুলিবিদ্ধ হন ঢাকা জেলা উত্তর ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক সুজন শিকদার, সাভার সরকারি কলেজ শাখা ছাত্র দলের সাধারণ সম্পাদক আহমেদ ফয়সাল সহ অনেকে। গণভবন ঘেরাও কর্মসূচি। 4 আগস্ট ঢাকা উত্তর ছাত্রদলের সভাপতি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় কোন অঞ্চল থেকে কেমন অংশগ্রহণ হবে। তথ্য অনুযায়ী 5 আগস্ট সাভার, আশুলিয়া, ধামরাই এলাকায় ছাত্রদল নেতাকর্মীরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী সকাল থেকে মিছিল নিয়ে নামেন রাজপথে। বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের ছাত্ররাও ছাত্রদলের সাথে যুক্ত হয়ে লং মার্চে অংশ নেন। সাভার বাস স্ট্যান্ডে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীরা বাধা দেয়। শুরু হয় রক্তাক্ত সংঘর্ষ। বহু মানুষ গুলিবিদ্ধ হন ও নিহত হন শত শত ছাত্র জনতা। স্বৈরাচার হাসিনার দেশত্যাগের পরও সাভার, আশুলিয়ায় পুলিশের গুলিতে শহীদ হন অর্ধশতাধিক মানুষ। আহত হন শত শত ছাত্রদল কর্মী ও সাধারণ মানুষ। না হওয়া পর্যন্ত, পতন না হওয়া পর্যন্ত, পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। ঢাকা জেলা ছাত্র দলের সকল পর্যায়ে আহ্বান করছি, আপনারা স্বতঃস্ফূর্তভাবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগদান করুন। আমি যদি শহীদ হয়ে যাই কিংবা গ্রেপ্তার হই, আপনারা নেতৃত্ব হাতে তুলে নেবেন ইনশাআল্লাহ। আমাদের একদম দাবি বাস্তবায়নের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না, আমরা শহীদ হব। আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে একমত রয়েছি। আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছি প্রত্যেকটি মিছিলে, আন্দোলন, সংগ্রামে। এখানে ছাত্রদল ছিল সামনে, তারা নেতৃত্ব দিয়েছে, তারা রক্ষা করেছে এবং তারা প্রাণ দিয়েছে। ঢাকা জেলা উত্তর ছাত্রদল এই আন্দোলনে অংশ নেয়নি, তারা নেতৃত্ব দিয়েছে, সংগঠন পরিচালনা করেছে, জনগণকে এক করেছে এবং সামনে থেকে শহীদ হয়েছে। বিপ্লব
এটা কারো ব্যক্তিগত মালিকানা নয়, কারো পৈতৃক সম্পত্তিও নয়, এটি সার্বজনীন মুক্তিকামী জনতার এবং ছাত্র জনতার এবং ছাত্রদলের নেতৃবৃন্দেও আমরা অবদান রেখেছি, যেটি অবস্মরণীয়। এবং বিএনপির অনেক নেতাকর্মী শহীদ হয়েছেন, আহত হয়েছেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এটি শুধুমাত্র একটি রাজনৈতিক আন্দোলন নয়, এটি ছিল একটি প্রজন্মের প্রতিবাদ, ন্যায় বিচারের পক্ষে দাঁড়ানোর লড়াই। এই ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় যে রাজনীতি মানুষের পক্ষে, সেই রাজনীতি রক্তের বিনিময় হলেও ইতিহাসের জায়গা করে নেয়।